তত্ত্বাবধায়ক সরকার বাতিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কোনো একটি দলকে বিশেষ সুবিধা দিতে করা হয়েছে বলে আপিল শুনানিতে বলেছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক রায়ের ১৬ মাস পর পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ বলেও শুনানিতে তুলে ধরেন তিনি। পরে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালে দেয়া হয় রায়। এ রায়ের পর আওয়ামী লীগ ৩টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক, বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের পক্ষে মিয়া গোলাম পরোয়ার সহ ৫ জন। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউতে সিদ্ধান্ত আসে পুনরায় আপিল শুনানির। বুধবার ৮ম দিনের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি হয়। রাষ্ট্রপক্ষ এদিন প্রথম দিনের শুনানি করেন। তত্ত্বাবধায়ক রায় দেওয়ার ১৬ মাস পর পূর্ণাঙ্গ রায়ে পরিবর্তন করা একটি অপরাধ বলে আপিল শুনানিতে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। এইটা দণ্ডবিধির ২১৯ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ, ম্যাক্সিমাম ৭ বছরের জেল এইটার জন্য। দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা কিছু করা হবে সব বৈধ হবে বলে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি। গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। সংবিধান বাইবেল বা কোরআন নয় যে পরিবর্তন করা যাবে না। এ সময় অ্যাটর্নি জেনারেল মদিনা সনদ নিয়ে উদাহরণ দেন। যদি আপনি বলে দেন তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসলিউট তাও না। এটাও জনগণ চাহিদা অনুসারে, জনগণ যদি মনে করে যে এইটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে ওর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে। এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক আপিল শুনানিতে বলেন, তত্ত্বাবধায়ক বাতিলকারীরাই বিদেশে বসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। যারা তত্ত্বাবধায়ক বাতিল চেয়েছিলেন তারা তত্ত্বাবধায়কের দাবি তুলেছেন। বুধবার আপিল শুনানি শেষ করে বিএনপি। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।